কি বন্ধুরা, দেখেই জিভে জল আসছে তো। আরে দাঁড়াও এখনও তো রেসিপিটা দেওয়া বাকি আছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রেসিপিটা বানানোর জন্য আমি কি কি জিনিস নিয়েছি তো দেখে নাও। তো আম মাখা বানানোর জন্য এখানে আমি আমটা নিয়ে নিচ্ছি, নিয়ে জলে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে ধোয়া হয়ে গেছে, এবার একে একে ছাড়িয়ে নেব। একটা আম আমার ছাড়ানো হয়ে গেছে, আর একটা আমকেও ছাড়িয়ে নেব। এবার ভালো করে আমগুলোকে আরেকবার ধুয়ে নেব। আমগুলোকে ধুয়ে নিয়েছি, এবার আমের গায়ে আমি কিছুটা কাটা কাটা করে দাগ করে দেবো, যাতে মশলাটা ভালো করে আমের ভেতর ঢোকে। তো দেখো, আমি চৌকো চৌকো করে ভালো করে দাগ দিয়ে দিয়েছি। পুরো আমটার মধ্যেই এরকম চৌকো চৌকো করে দাগ দিয়ে দেবো। এক পাশটা হয়ে গেছে, আরেক পাশেও আমি করে নিচ্ছি। ঠিক এরমভাবেই করবে তোমরা। তো দুটো আমি আমার ভালো করে কাটা হয়ে গেছে, দেখে নাও। এবার আম মাখা বানানোর জন্য আমি ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব, আর নেব লেবুর পাতা, সেটাকেও কুচি কুচি করে কেটে নেব। আর যে মাঝখানে যে শিরাটা থাকে সেটাকে আমরা ফেলে দেব। তো কি কি নিয়েছি আর একবার দেখে নাও। এখানে নিয়েছি লেবুর পাতা, বিট লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, আর নিয়েছি ধনে পাতা, আর এখানে আছে দুটো শুকনো লঙ্কা যেটাকে তেলে ভাজা, আর নিয়েছি কিছুটা তেঁতুল। তো এবার একটু জল দিয়ে সবগুলোকে একসাথে মাখিয়ে নেব ভালো করে। তো এখানে আমি তেঁতুলটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি, একে একে সবগুলোকে মাখিয়ে নেব। তো আমি এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি, যাতে একটু মিশ্রণটা পাতলা হয়। তো আমার মাখানোটা পুরোপুরি রেডি হয়ে এসেছে। তো দেখো এখনই কতটা টেস্টি লাগছে দেখতে এই মিশ্রণটা। তো এর মধ্যে এবার আমগুলোকে দেবো, ভালো মতো করে মাখাবো। তো আমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ওই লিকুইডটার সাথে ভালো করে মাখিয়ে নেব, যাতে কাটা কাটার মধ্যে ভালো করে এই লিকুইডটা ঢোকে। তো দেখো কি টেস্টি লাগছে না দেখতে, দেখলেই খেতে ইচ্ছা করছে। আমার আম মাখা পুরোপুরি রেডি হয়ে এসেছে। তো তোমাদের যদি আম মাখাটা ভালো লেগে থাকে তো বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।